গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দেখাই কোথা থেকে দেখা যাচ্ছে ঠিক আমার পিছনে, ওটা কি সূর্য মন্দির। আমি এসেছি উড়িষ্যা, পুরী বেড়াতে। তো আজ একদম সকাল, খুব সকাল মানে মর্নিং 6:30টার সময় আমরা কোনারকে এসে পৌঁছেছি। এটাই আজকে আমাদের ফার্স্ট ডে। আর এখন প্রথমে আমরা যাচ্ছি কোনারকের সূর্য মন্দিরে। তো চলো আমিও যাই, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। সূর্য মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে একটা নতুন অডিটোরিয়াম, একটা হল হয়েছে, যেখানে সূর্য মন্দিরের পুরো স্ট্রাকচারটাই ছোট স্থাপত্য আকারে এখানে তুলে ধরা হয়েছে এবং সেটা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এই পিছন দিকে আছে 3টি সূর্যদেবের মন্দির, আর এই 3টি সূর্যদেব সম্পর্কে ডিটেলসটা এইখানে লেখা আছে। এবং শুধু তাই নয়, সূর্য মন্দির সম্পর্কে পুরো বিষয়টাই এখানে খুব সুন্দর মানে ইতিহাসটা তুলে ধরেছে। এটা যখন সূর্য মন্দির মানে এখানে এই যে কনস্ট্রাকশান টেকনিক অফ টেম্পল যেটা আছে সেইটা তোলা আছে। তারপর পাশে আছে যখন সূর্য মন্দিরটাকে ভেঙে দেওয়া হয় এইখানে, তখন পুরো ম্যাপ করে একদম, তারপর যে ডিজাইনগুলো একদম সুন্দর করে তার ইতিহাসটা তুলে ধরা আছে। আচ্ছা, এখানটাতে বিজ্ঞানটা তুলে ধরা আছে। কীরকম বলি, যেটা আমরা শুনেছি গল্প কথা, যেটা যে সূর্য মন্দিরের কাছে এলে নাকি সমস্ত জাহাজ বা নাকি আটকে যেত, মানে সেই জন্য সেটার যে কত ডিগ্রি কত কি অ্যাঙ্গেলে মানে একটা চৌম্বক নাকি ভিতরে আছে। তো সেইটার ইতিহাসটা পুরো এখানে বর্ণনা করে একদম পুরো ম্যাপ আকারে তার মেজারমেন্ট সহ এখানে পুরো ডিটেলসটা তুলে ধরেছে, যেটা খুব ভালো লাগলো। আর এইখানে হচ্ছে সূর্য মন্দিরের গায়ে যে চাকাটা থাকে, ওই চাকাটারও একটা বৈশিষ্ট্য আছে। ওই চাকাটার উপর ভিত্তি করেই নাকি মানে সময় নির্ধারণ করা হতো, তারও ইতিহাসটা এখানে তুলে ধরা আছে। আর এইখানে সূর্য মন্দির সম্পর্কে তার যে ইতিহাসটা সেইটা এখানে লেখা আছে। কোনারকের মন্দিরের গায়ে যে স্থাপত্যগুলো আছে, আমরা যারা এসেছো তারা নিশ্চয়ই দেখেছো, যারা আসোনি তারা অবশ্যই একবার এসে দেখে যাবে। এখানে মানে কি বলবো, বিস্ময়কর সৃষ্টি আছে। এই যে দেখো একটা জিনিস ভালো করে, এটা একটা রথের চাকা, এটা বিশাল বড় রথের চাকা। রথের চাকার মধ্যে আবার 1 2 3 4 5 6 7 8 আটটা দেখো বড় বড় আছে। তার ভিতরে আবার বিভিন্ন, ধর একজন নর্তকী নাচছে, তারপরে একজন ঘোড়ায় করে যাচ্ছে, এখানে মানে সাজছেন, তারপরে এখানে এখানে একটা আছে, মানে বিভিন্ন জিনিস কিন্তু এইটার ছোট ছোট শিল্পকলার ভিতরটাতে খোদাই করা আছে। আর রথের চাকার মাঝখানে যেটা আছে, মাঝখানে হচ্ছে যখন একে সেই বধ করেছিল, নরসিংহ বধ, প্রহ্লাদ মানে প্রহ্লাদ যখন নরসিংহকে বধ করেছিল। এত সুন্দর সুন্দর শিল্পকলা, কিন্তু কত নিখুঁত করে করা, কত নিখুঁত, যেগুলো আমাদের সাধারণ চোখে মানে ধরাই পড়বে না। কিন্তু ওই রথের চাকার যে সার্কেলটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, অনেক কিছু তার মধ্যে আছে। যেমন ওপরটাতে আমি দেখতে পাচ্ছি একটা মানে ঠাকুরের মূর্তি রাখা আছে, গোলের ভেতরেও বিভিন্ন জিনিস আছে, হাতি আছে, ঘোড়া আছে, মানে মানুষও আছে, বিভিন্ন জিনিস মানে অপূর্ব, মানে কী বলবো, এগুলো শিল্পকর্ম, যেগুলো মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু মোহিত হয়ে দেখতে ইচ্ছে করে। ঘুরতে ঘুরতে আমরা অডিটোরিয়ামের ভিতরে চলে এসেছি, আর ঢুকেই দেখি না সূর্য মন্দির সম্পর্কে পুরো ডিটেলসটা ভিডিওগ্রাফি করে দেখানো হচ্ছে। তো আমি আর তাথইয়ের বাবা আমরা 3 জনে মিলে বসে পড়েছিলাম পুরো ভিডিওগ্রাফিটা দেখতে। আর এখান থেকেই আমি এতদিন যা জানতাম সেটা সম্পূর্ণ ভুল জানতাম, আর এই ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো ইতিহাসটা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল, যে কোনারকের সূর্য মন্দির কেন তৈরি করা হয়েছিল এবং তারপর কেন ভেঙে পড়েছিল, এবং সূর্য মন্দিরের ভিতরে মানে যে চৌম্বকটা কিভাবে আটকানো ছিল,
যার জন্য সমুদ্রে জাহাজ টাহাজ আটকে যেত, কেন কি বৃত্তান্ত পুরো ডিটেলসটা, এবং কে তৈরি করেছিল, যে তৈরি করেছিল, তৈরি করার পর তার কি হয়েছিল, তারপরে কেন সূর্য মন্দির ভেঙে পড়েছিল, তারপর আবার কেন নির্মাণ করা হয়েছিল, এই পুরো বিষয়টা ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু সুন্দর করে গল্পের আকারে খুব সুন্দর করে এখানে দেখাচ্ছিল। তাই খুব মন দিয়ে আমি দেখছিলাম এবং দেখে আমার খুব খুব ভালো লাগলো যে এতদিন পর একটা সূর্য মন্দির সম্পর্কে খুব ভালো ধারণা পেলাম। এই যেখানে ম্যাগনেটটা ওপরে ছাদে আটকাচ্ছিল, আটকানোর সময় এখানে সূর্য দেবতা এখানে উঠে এখানে অধিষ্ঠান পায়। তো তারপর সবাই জয় জয়কার করে এবং যে তৈরি করে তারপর তার যে শাস্তি যেটা হয়েছিল বা তাকে কেন ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই পুরো গল্পটা এখানে আছে। তোমাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার কোনো রকম সূর্য মন্দির আসবে, আসলে কিন্তু ঘুরে যাবে আর খুব চেষ্টা করবে কিন্তু এই অডিটোরিয়ামটা আর এই হলটা ঘুরে দেখার। এর মধ্যে কিন্তু অনেক কিছু জানারও আছে, দেখারও আছে, যেটা কিন্তু মানে এর আগে কখনো আমি দেখিনি। এটা কিন্তু খুব ভালো লাগলো। ওখান থেকে দেখে বেরিয়ে আসার পর বাঁদিকে আছে টিকিট কাউন্টার, 40 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। এই যে এবার আমরা ভিতরে ঢুকবো। এই যে প্রথম ধাপে উঠেছি, প্রথম ধাপ থেকে নিচটা একবার দেখাই, অসাধারণ সুন্দর লাগছে। আর একটা এখানে তথ্য দিই, এখানে সন্ধেবেলায় দুটো শো হয়, মানে দুটো টাইমে, একটা সম্ভবত 6:30 থেকে 7:10, আবার 7:10 থেকে মনে হয় 8টা। তো এইখানে লেজার শো দেখানো হয়, তো সেটা আমাদের আর এবারে দেখা হবে না। প্রথমে অডিটোরিয়ামটা কেন করেছে আজকে সেটা বুঝতে পারছি। দেখো জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে, আর 10 বছর পর হয়তো এটাও আর থাকবে, যার জন্য মানে পুরো শেষ হয়ে যাওয়ার আগে তখন তো হয়তো প্লেন হয়ে যাবে পুরো এই ডিজাইনগুলো, মানে নকশাগুলো বা এই বাবা বাবা এদিকে তাকাও, আমার দিকে তাকাও, মাগো মাগো, মা মা এদিকে তাকাও, এদিকে আমাদিকে, আমি এদিকে। উফ, তাতই এত খুশি হয়েছে। এই যে এখানে সূর্য মন্দির আর এখানে আমার তাতই দৌড়াদৌড়ি করছে। কত অপূর্ব সৃষ্টি, কত অপূর্ব শিল্পকর্মটাকে ভেঙে ধ্বংস করে দিয়েছে। প্রথম হচ্ছে এই একটা সিংহ ছিল, মানে সেইটা ভেঙে পড়েছিল, সেটা হচ্ছে এইটা ভেঙে পড়েছিল প্রথম। এই আমি পুরোটা হচ্ছে যে তোমাদেরকে সূর্য মন্দিরের চারপাশটা ভিডিও করে দেখালাম। সূর্য মন্দিরের ভিতরটা পুরোটা আমি যতটা পারলাম ভিডিওগ্রাফি করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তার যে ইতিহাস, যেটা গল্প, সেটাও তোমাদেরকে ছোট করে বললাম। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি।